আমার এগুলা ব্যাপারে আমার প্রথম স্ত্রীটা চলে গেছে, আমার অনেক কিছু, আমার ছেলে মেয়ে ভয় পাইতো, তারা আমার কাছ থেকে চলে গেছে, আমার সংসার চলে গেছে এই ডোমের কাজ করে। কাজ বাজ করে যখন রাতে বাসায় যেতাম, ওই আমার স্ত্রী আমার ছেলের আমার মুখের দিকে দেখলে ভয় পাইতো, বা আপনাকে দেখলাম না ডরাই, চোখ বড় হয়ে যেত, মদ খাইয়া চোখ কাজ করে আইতাম তো সবসময়, স্বাভাবিক সবাই আমার চোখ বড় হয়ে যেত আর আমার অন্যরকম হয়ে যেত। আমার একটা ছেলে মেয়ে এখন আসে না আমার কাছে, কেউ আসে না এখানে, ওই যে ডোম দেখে ভয় পায়, আসেই না। জিজ্ঞাসা করেন এখানে এই এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা কেউই বলতে পারবে না। পরের টাইমে যে আমি একটা বিবাহ করেছি মেয়ের, এই ঘরে একটা মেয়ে আছে, সেও ভয় পাইতো, আছে মেয়েটা এখন আছে আমার কাছে, আমি মাদ্রাসা দিয়ে রাখছি, ভালো একটা পরিচয় দিয়ে কোনো জায়গায় আমার ছেলে সন্তান পড়ালেখা করা যায় না, সবাই বলে এটা ডোমের মেয়ে, আমি আর একটা পরিচয় দিয়ে আমার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করছি। আমার পরিচয়টা দিলে তো সে ভর্তি করবে না, নিবে না, যে ডোম মারা মানুষ টানে, ডোমেকে সবাই কি ভালোবাসে এটা আপনাকে কিভাবে বলবেন? অনেক মানুষই নিন্দা করে, ফেস করছি বহুত কিছু। এখানে কোনো জায়গায় আমি চাকরি করব, কোনো জায়গায় কাজ করব, নিবে না। আমি একটা কাজ করতে আপনি তো ডোমের কাজ করেন, আমি সাধারণ যে অটো চালাই দিয়েছি, তাই তো আমার গাড়িতে অনেক যাত্রী করে নেয়, যদি কেউ চিনছে আমাকে, আর যে না চিনছে সে আমার গাড়ি তুলছে না। ডোমের জন্য কোথায় কোনো জায়গায় চাকরি হয় না, কেউ নেয় না, ভয় পায় সবাই। আমরা যে ডোম এটা দেখলে ভয় পায়, কেন ভয় পায় সেটা তো বলতে পারবো না। আমি আসলে একটা ফ্যাক্টরিতে ঘাটের হিসাবে চাকরি করে বললাম, এদিক তো সবাই চিনে, দিয়ে ওই জায়গায় যাই, ওখানে আমার চাকরি হয় না। কে জানি বলে যে এটা তো থানার ডোম, যখনই হোম যেটা থানার ডোম, আর চাকরি হয় না, কি করবো এখন বলেন? বাজার গেলে অনেক মানুষে দেখে হাসে, আবার কেউ শ্রদ্ধাও করে, উনি এটা ভালো কাজ করে। যখন আমি এই কাজগুলি তখনই গোপন রাখি, মানুষের কাছে আমি প্রকাশ, আমার দেশের ঠিকানাও দিই না, আর ওই ধরনের বেশি কথাও বলি না। কাজ করি, পুলিশ থাকে সাথে, সরাই আপনার সরেন যত তাড়াতাড়ি বাড়িটা চেকিং করে নিয়ে এখানে মর্গে পাঠাই দিয়ে চলে আসে। এটার আমাদের কোনো ছিল না, টাকাটা আপনার কোনো নির্ধারিত ছিল না, উনি তো এটা কোনো চাহিদা ছিল না, উনি এটা মাগনা কাজ করবো, যে এই কাজগুলি নিয়ে আমি যে এত টাকা জুলুম করবো, ওই ধরনের কোনো নীতি ছিল না। থানার থেকে ওনাকে যাই যেত, উনি বলতো আমার মদের টাকা লাগবে। এক একটা লাশে মনে করেন 5,000 10,000 লাশ বুঝে, যদি কোনো ওই লাশের কোনো গার্জেন পাওয়া যেত, তাহলে মোটামুটি 10,000 নেওয়া যাবে, আর যদি না থাকে তাহলে কাউ বাউ করে 5,000 টাকা থানার থেকে পাইতাম। মাসে হয়তো কোনো মাসে 3টা 4টা আসতো, আবার এর সাথে আমরা অনেক কিছু পাইতাম, স্বর্ণ পাইতাম, আংটি পাইতাম, চেন পাইতাম, আমরা অনেক সময় টাকাও পাইতাম। দেখা গেছে যে লাশ মরে পয়সা গেছে, মানি ব্যাগ আইতেলে দেখা গেছে 2,000 4,000 5,000 পাওয়া গেছে, দেখা গেছে হাতে একটা আংটি আছে পাওয়া গেছে, ওটা আমরা মর্গে দিতাম না, কেন ওটা ওই ডোমি নিবে কেন, ওটা পাইতো তো আমাদের। আর যদি গার্জেন থাকে তাহলে গার্জেনের হাতে আমরা এটা তুলে দিই। ওই 4-5,000 টাকা পাইছি, 2,000 3,000 4,000 5,000 মানি ব্যাগের ভিতরে পাওয়া গেছে। সর্বমনে করেন ওই আদা বড়ি চারানি এরকম, ওই একটা আংটি একটা চেন। না আশেপাশের লোকে তো জানতাম আমি ডোমের কাজ করতাম, তারা সবাই জানে এখানে আমার এলাকা। আমি একটা অটো চালাইতাম, আমি অটোটা বন্ধ করে দিছি মাসখানি ধরে। আমি অটো চালাইলে আমার অনেক মাসেই দেখতো যে আপনি না ডোমের কাজ করেন, আপনি না লাশ টানতেন, এখন গাড়ি চালান কেন? আমি কাজ করি না, এখন যাই না। আমি লাশের কাজটা ছাড়ছি হলে 2019-এর পরের থেকে। আমার ওস্তাদ বলে গেছে যে কাজটা আপনি কখনো ছাড়বেন না, যদি কোনোদিন পুলিশ আপনার কাছে আসে আপনি এই কাজে যাবেন, যতদিন বেঁচে থাকবেন, আমি মৃত্যুর পরে এই কাজগুলি আপনি করবেন। এটা নিয়ম ছিল না, কিন্তু ওনার এটা আশা আহঙ্কার ছিল। উনি আমার বলছে যে আমার 32টা সার্কিট ছিল, তার 32টা সার্কিট বানাইছে। একটা সার্কিট একবার কাজ করলে দ্বিতীয়বার ওই সার্কিট তার আসতো না। তখন বললো যে বড় ভাই, আমি যদি মারা যাই আপনি আমার এই কাজগুলি করে যাবেন। এবং তার স্ত্রীও এই কাজগুলি করতেন, তার স্ত্রীও এখন আছে। আমার স্ত্রী দেখছেন, ওনাকে নিয়ে আমি কাজ করতাম। যদি কোনো মহিলা হইতো, মহিলা থাকলে একজন মহিলা দরকার পড়ে। কেন দরকার পড়ে জানেন? তার কাপড়গুলি খুলতে হয়। আমি ডোম হয়েছে দেখে মহিলা লাশগুলি যখন হয়, তখন আমার মার মতন মনে করি, যার যদি আমার মা মরে যেত, আমরা করলাম ওই দৃষ্টিতে, ওই অনুসারে তার কাপড় চোপড়গুলি খোলার দরকার কেন, এটা পুলিশে চায়। সে কিভাবে মারা গেল, তাকে কি দর্শন করে মারলো? আমরা ওই কাপড়গুলি ওই পর্দাটা নিয়ে আমার স্ত্রীকে বলি, দেখো তার গভীরস্থায় কোনো দাগ আছে নাকি, তার কোথায় কোনো স্পট আছে না। আমরা স্পট দেখি, স্পট না দেখলে আপনি পুলিশই হবেন না। আমাদের এই আমরা যখন কাজ করি না, আমার কাছে অতটা খারাপ লাগে না, তারপর মনে চায় যে কোনো জায়গাটা লাশের খবর পাই, যদি কেউ দেয়, পুলিশ যদি আসে, আমি অবশ্যই যাব।